ইলেকশনের সময় তখন কিন্তু সন্দীপ মায়ের দিকে তেড়ে গেছিল, কারণ সেটাতে ঝগড়াটা হচ্ছিল হচ্ছে মা এবং রতন সাহার মধ্যে, ও মাঝখান থেকে এগিয়ে গেছিল। এটা আমি বলছি, আমি গায়ে হাত দেওয়া সেটা বলছি। এখন বলে এখন কোর্ট অর্ডার দিয়ে দিয়েছেন যে এই যে ওই চিঠিটা পড়ুন না, ওনারা এখন যেটা এখানে শান্তি বজায় রাখার একদম অর্ডার এসছে, এখানে কোনো রকম কোনো অশান্তি করা যাবে না। এবং পুলিশ রিপোর্ট 10 তারিখের মধ্যে পুলিশ রিপোর্ট চেয়েছে। আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, সবাই আমরা এখানে জমা দেবো। এখান থেকে ফাইল সরিয়ে দেওয়ার আশঙ্কা করছেন যে তোমরা ফাইল সরিয়ে দিতে পারো। কি ফাইল সরাবো? কোন ফাইলটা? মুক্তি পাওয়ার কথা ছিল, সেগুলোর ভবিষ্যৎ কি? এখন স্ক্রিনিং কমিটি যেটা আছে কিনা সেটা নিয়ে আমরা এই যে মিটিং, আমরা যে 22 তারিখে যে মিটিং রেখেছি তার মধ্যে এখানে এজেন্ডায় রেখেছি। আদেও কি আমাদের, কারণ যেহেতু সরকার চলে গেছেন, ওখানে একজন মন্ত্রী মিটিং এই কমিটি করে দিয়েছিলেন, তো সেখানে আদেও স্ক্রিনিং কমিটিটা কি মান্যতা রাখে সেটা আমরা জেনারেল মেম্বারদের কাছ থেকে জানবো বলে আমরা এজেন্ডায় রেখেছি। আরেকটা কথা, বাইরে এখনো যারা রয়েছেন তারা এখনো বলছেন যে পদত্যাগ চাই, সেই দাবিটা এখনো করে যাচ্ছেন, সে বিষয়ে তোমাদের কি স্টেপ হবে বা কি বলবে? আমাদের আজকের মিটিং এ বোর্ড অফ ডিরেক্টররা, আমাদের যে 24 জন বোর্ড অফ ডিরেক্টর আছে তার মধ্যে আজকে মিটিং এ 19 জন প্রেজেন্ট হয়েছিলেন এবং তারা আমাদের প্রেসিডেন্টের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন। এবং প্রেসিডেন্ট যখন সেখানে নিজের পদত্যাগপত্র চেয়েছিলেন, তখন আমরা এই 19 জন মেম্বার বা আমাদের যারা এসি মেম্বার আছে তারা একটা অবজেকশন করেছে এবং আমরা আমাদের প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রেখে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। শুধু এই প্রস্তাবটা নাকচ হয়ে গেছে। আচ্ছা, ওনারা চাইছেন যে এই অফিসে এসে রেগুলার কাজ করতে, সেটা ওনারা কি করবেন? ওনারা কি করে পারবেন? ওনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে উনি আমাদের সেক্রেটারির কাছে, ডেপুটি সেক্রেটারির কাছে সবসময় জানতে পারেন, কিন্তু অফিসিয়াল ওয়ার্ক করেন আমাদের অফিসের যারা স্টাফ আছেন তারা। ওনারা যেটা বলছেন স্বাধীনভাবে যেটা কাজ করা, ডিস্ট্রিবিউটাররা, প্রডিউসাররা, যেটা আমরা অলরেডি আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য আমরা অলরেডি ফেডারেশনের কাছে দাবি করেছি যে আমরা যে কোনো রকম মানে যত মেম্বাররা আছে তাদের জন্য আমরা দাবি করেছি যে আমরা যাতে ফ্রিলি কাজ করতে পারি, অলরেডি আমরা ফেডারেশনের কাছে দাবি করেছি। এবং আমাদের চেয়ারম্যানরা প্রত্যেক মাসে একটা করে প্রত্যেক সেকশনে মিটিং রাখে। আচ্ছা, এবার আমি বলি, এটা আমার বলা খুব প্রয়োজন। জয়ব্রত একটি ছবি ছিল একাডেমি অফ ফাইন আর্টস, তখন আমাদেরকে ফেডারেশন থেকে জানান যে এরা কোনো রকম টেকনিশিয়ান নিয়ে ছবি করেনি, হ্যান করেনি, ত্যান করেনি। তো তখন ইন্দ্রনীল রায় ওই জয়ব্রত বলে ওদের এবং 2-3 ছেলে আসে, পিয়ার ইন্দ্রনীল রায় তাদের 2-3জনকে নিয়ে আসে এবং আমি বলি এই মিটিংটা যেহেতু আমি অফিসিয়াল করতে চাই ইম্পাতেই করব। ইম্পাতে আসেন এবং তখন আমি তাদের কাছে যখন বলে ওরা এখানে যে 4 দিন শুটিং করেছে, আমি বললাম বাকি শুটিং ওরা পুরো টেকনিশিয়ান নিয়ে ওরা বলছে আমরা করিনি, বা যাই হোক ওদের ব্যাপার ছিল। এবার তখন আমরা বললাম যে তোরা কাজ কর, এত কিছু ঝামেলা যাওয়ার দরকার নেই, মিনিমাম একটা 4 দিনের শুটিং কস্ট 4 লাখ, এক দিনে পার ডে 4 লাখ টাকা হয়, তো তোদের যা বিটিএস দেখা যাচ্ছে সেখানে 2 লাখ টাকা করে একটা টেকনিশিয়ানদের তোরা তো ছবি রিলিজ করবি, সেখান থেকে রোজগার করবি, টেকনিশিয়ানগুলোকে কেন তোরা রিপ্রাইজ করছিস? একটা অ্যাভারেজ 2 লাখ টাকা করে, তাহলে 4 দিনের 8 লাখ টাকা হয়, সেই টাকাটা ফেডারেশনকে দিয়ে দে, এটা আমরা বললাম। তখন ওরা বললো দেখবো বলে তারপরে ইন্দ্রনীলের সঙ্গে, তারপরে আমি ছিলাম না, ইন্দ্রনীল রায় যথারীতি বলেছে, ওরা কি বলেছে জানি না, ইন্দ্রনীল রায় বলেছে না পিয়ালি এখন এখানে নেই, হ্যান নেই। তারপরে আমি শুনলাম ওরা ডাইরেক্ট ফেডারেশনের কাছে গেছে এবং ফেডারেশনের কাছে যাওয়ার পরে আমি শুনলাম স্বরূপ বিশ্বাসের সঙ্গে কি নাম আমাদের শতদীপ সাহা, এরা সবাই মিলে আলোচনা করে 12 লক্ষ টাকা দিয়ে ফেডারেশনকে ছবিটা রিলিজ করেছে। আমি কি একটা আমি আবার বলছি, আমি একটা প্রডিউসারের জন্যে যদি বলে থাকি 12 লক্ষ টাকার বদলে যে 8 লক্ষ টাকায় তোরা দিয়ে ফেডারেশনকে দিয়ে ছবিটা রিলিজ কর, আমি কি অন্যায় করেছি? এবং টাকাটা কিন্তু ইনপাতে আসেনি, পিয়া সেনগুপ্তর কাছে আসেনি, ওরা 12 লক্ষ টাকা ফেডারেশনকে দিয়েছে। থ্যাংক ইউ।